এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করবেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমদ। হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমদ, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, রাজশাহী মহানগর। আমি হযরতকে তার মূল্যবান তাফসির পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান ছেড়ে মোহাব্বতের কণ্ঠে পড়ি বাবা আমিন। فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان। ভাইরা বাবারা, কোরআন তেলাওয়াত করতে খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে কি লস হয়? কোরআন তেলাওয়াত করলে কি গুনাহ হয়? তাহলে জবান ছেড়ে সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وإذ قال موسى لقومه إن وإذ قال موسى لقومه إن الله وإذ قال موسى لقومه إن الله
وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. عن صهيب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن أن أمرة كله له خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته شراء شكر فكان خير له وإن أصابته ضراء صبر فكان خير له. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آله মাটি দিয়া গহরাইয়া মাটি দিয়া গহরাইয়া আঠাইয়া দুনিয়া জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায় তোমার জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায়। ঠিক না বে ঠিক? রাজা বাদশা দুনিয়াদারি কিছুই তোমার থাকবে না, মইরা গেলে ভুইলা যাইবে, স্মরণ তোমায় করবে না কেউ, স্মরণ তোমায় করবে না। ঠিক না বেঠে? রাজা বাদশা দুনিয়াদারি কিছুই তোমার থাকবে না, মইরা গেলে ভুইলা যাইবে, স্মরণ তোমায় করবে না কেউ, স্মরণ তোমায় করবে না। সাধের প্রাসাদ ছাইরা তুমি, সাধের প্রাসাদ ছাইরা তুমি যাইবা মাটির তহলায়, জীবনের ওই শেষ দিনটি সবাই বলেন কখন জানি আইসা যাই তোমার, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায়। ঠিক? তৈরি থাইকো বন্ধু তোমরা, স্মরণ কইরো আল্লাহকে,
ভোলা মারহাবা। তৈরি থাইক বন্ধু তোমরা, স্মরণ কইরো আল্লাহকে, তিনি তোমায় মারতে পারেন, তিনি পারেন বাঁচাতে মন, তিনি পারেন বাঁচাতে। ঠিক তৈরি থাইক বন্ধু তোমরা, স্মরণ কইরো আল্লাহকে, তিনি তোমায় মারতে পারেন, তিনি পারেন বাঁচাতে মন, তিনি পারেন বাঁচাতে। জীবন নামের সুখ পাখিটা, জীবন নামের সুখ পাখিটা কখন জানি উইরা যায়, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায় তোমার, জীবনের ওই শেষ দিনটি কখন জানি। সবাই সবাই, জীবনের ওই শেষ দিনটি কখন জানি। মাটি দিয়া গহরাইয়া, মাটি দিয়া গহরাইয়া পাঠাইয়া দুনিয়ায়, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায় তোমার, জীবনের ওই শেষ দিনটি কখন জানি আইসা যায়। ঠিক না বেঠে? যে কোনো মুহূর্তে জীবন নামের পাখির শেষ ডাক চলে আসবে। আত্মীয় স্বজন সবাই মৃত্যুর যন্ত্রণার ছটপটানি দেখে চোখের পানিগুলি ছেড়ে দেবে। মসজিদে আলান হয়ে যাবে, মসজিদে আলান হয়ে যাবে। এলান করতে টাকা দেয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে একটা চকচকা ফকফকা গাড়ি আপনার বাসায় এমনে এমনেই চলে যাবে। ও বন্ধু, জীবনে আপনি অনেক জায়গায় গোসল করেছেন, অনেক জায়গায় অনেক প্রকার পানির মাধ্যমে গোসল করে তৃপ্তি সাধন করেছেন। এমন একদিন আসবে রে মুসলমান, দামি দামি সাবান দিয়ে, বিদেশি সাবান, যেই দেশে গিয়েছেন সেই দেশের সাবান, দামি দামি সাবান আপনি আমি গায়ে দিয়ে মেখেছি। এমন একদিন আসবে নিজে সাবান নিজের শরীরে লাগাইতে পারবেন না, নিজ হাতে আর পানিগুলি দিয়ে গোসল করবার কোনো সুযোগ থাকবে না। এই পানি শেষ পানি, এই পানির মধ্যে এমন কিছু বিষয় সেখানে মিশিয়ে দেওয়া হবে, এমন এমন কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইশারা মোতাবেক কিছু পাতা লতা মিশিয়ে দেওয়া হবে। সেই পাতাটার নাম কি? বড়ই পাতা। ঠিক না বে ঠিক বলেন? বড়ই পাতা দিয়ে পানি গরম করে শেষ গোসল করানো হবে। সন্তানগুলি, কলিজার টুকরা মানুষগুলি আপনাকে গোসল দেবে, গোসল দিবে, টস টস করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। এই রকম গোসল বুঝি আর এই বান্দা কোনোদিন করে নাই। এমন করে কসলায়া কসলায়া পরিষ্কার করাইয়া আপনারে গোসল দেবে। সেই গোসল সাধারণ কোনো গোসল হবে না। দুনিয়াতে যতদিন গোসল করেছেন আনন্দ চিত্তে গোসল করেছেন, আর শেষ গোসল যখন হয়ে যাবে রে মুসলমান, ওই গোসল যখন দেবে সন্তানও কাঁদবে রে, বিবিও কাঁদবে, আত্মীয় স্বজন এলাকার মানুষগুলি কাঁদবে রে। এমন একটা মুহূর্ত হয়ে যাবে, দামি দামি পোশাক পরাবে না, রং বিরঙের পোশাক পরাবে না, একটা কালারের সাদা কালারের একটা পাতলা কাপড় পরাইয়া দিবে, যেই কাপড়ের চতুর সাইড দিয়ে কোনো সেলাইও থাকবে না। মানুষগুলি গোসলের জল চকি থেকে আপনার খাটলায় তুলে তুলে বসায়া দিবে, খাটলায় আপনার লাশটা রেখে দেবে রে মুসলমান। ওই খাটলায় যখন রাখবে আতর সুরমা লাগাইয়া চিরজনমের মতো আপনার বিদায় দেওয়া হবে।
এজন্য উত্তর বালিয়ার মুসলমান ভাই এবং বাবাদের বলি, আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলে না রে, কথা বলে না, ঠিক না বেঠে? এজন্য আজকের মাহফিল হলো সফলতার মাহফিল, আজকের মাহফিল হলো ইমানের মধ্যে জোশ আনার মাহফিল, আজকের মাহফিল হলো অভাব অনটন দূর হয়ে যাওয়ার মাহফিল, আজকের মাহফিল হলো সম্মান ইজ্জত বেড়ে যাওয়ার মাহফিল, আজকের মাহফিল অর্থ বিত্ত টাকাওয়ালা হয়ে যাওয়ার মাহফিল। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক না বেঠি? এজন্য আমি লাগাতার আমার প্রোগ্রাম থাকে এখানকার এখানে। আজকে কিন্তু আমি মুসাফির নয়, আগামীকাল থেকেই মুসাফির হালত আমি অর্জন করব, মুসাফির হালতে থাকব। সবার জন্য দোয়া করব। পুরুষ মানুষেরা প্যান্ডেলে আসবেন, মহিলার প্যান্ডেলে পর্দার সহিত ব্যবস্থা আছে, আপনারা ওখানে যাবেন। এমন একটা ঢেউ দেখাবেন, এমন একটা প্রদর্শন আপনারা দেখাবেন। আজকের মাহফিল যেন পূর্বের সকল মাহফিলকে সারাইয়া শ্রেষ্ঠ একটা মাহফিল হয়। ওই তালিকায় আল্লাহ কবুল করুন, জোরে কন্যা বাবা আমিন। ইতিপূর্বেই বলেছি এইটা হলো সাধারণ কোনো জায়গা না। আজকের মাহফিল শুরু হওয়ার আগে থেকে এইটা জান্নাতের বাগান ছিল না, সাধারণ জায়গা ছিল। আজকে মাহফিল হওয়ার কারণে এটা সাধারণ কোনো জায়গা নয়, এইটা হলো আল্লাহর দুনিয়ার জান্নাত। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এজন্য কেউ বাসায় থাকবেন না, কারণ মরে যেতেই হবে। যারা মরণকে স্মরণ করবে এরাই হলো ইমানদার, এরাই হলো মুমিন। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আর মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আমরা সর্ব অবস্থায় বিশ্বাস করেছি, আনুগত্য করেছি, নির্দেশনা মেনে নিয়েছি। জবান ছেড়ে বলতে হবে কার? আরে জোরে বলুন না বাবা, কার? তাহলে ওই আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন আমি হায়াতের আগে মৌতকে সৃষ্টি করেছি। এখন আমরা যারা মাহফিলে এসেছি, প্রধান অতিথি হয়েছি, বক্তা হয়েছি, যারা শুনছি, এখন আমরা যেই নিয়ামত পেয়েছি এই নিয়ামতের নাম কি? হায়াত না মৌত? কথা বলে না। বরফ হয়ে গেছেন নাকি? হায়াত না মৌত? এরপরে কোনটা আসবে? মৌত। কিন্তু আল্লাহ বললেন না রে বান্দা, আমি আগে মৌতকে সৃষ্টি করেছি, সিস্টেমেটিক ভাবে মৌতকে আগে সৃষ্টি করেছি, লজিক্যালি ভাবে। মৌত কিন্তু হায়াতের পরে আসবে, ঠিক না বে ঠিক? মৌতকে আগে সৃষ্টি করলাম। কেন করলাম? তোমরা যেন মৌতকে মাথায় নিয়া মৃত্যুর ভয়ে সবাই যেন নিজের দুনিয়ার জীবনটা পরিচালনা করতে পারো, ঠিক না বে ঠিক? তাই কবি বলতেছে, যেদিন মালাকুল মউত আসবে কাছে, আমায় নিয়ে যাবে সাথে। মালাকুল মউত আসবে কাছে, আমায় নিয়ে যাবে সাথে। থাকবো না আমি আর দুনিয়াতে, পাশে বসে কাঁদবে আমার মায়েতে, আমার পাশে বসে কাঁদবে আমার মায়েতে, ঠিক না বে ঠিক? বড়ই পাতার পানি দিয়া করাবে আমায় শেষ গোসল, কাঁধে করে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে, কাঁধে করে নিয়ে যাবে, কেঁদে কেঁদে বুক ভাসাবে। অন্ধকার ওই কবরেতে থাকবে না কেউ আমার সাথে, ঠিক না বে ঠিক? পাশে বসে কাঁদবে আমার মায়েতে, আমার পাশে বসে কাঁদবে আমার মায়েতে। আওয়াজ করে হুঙ্কার মেরে বলতে হবে কথা ঠিক না বেটি? মরতে হবে রে, মরণের হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠে? সুতরাং যারা মরতে চায় না তাদের মাহফিলে আসার দরকার নাই, আর যারা মরতে চায় বাসায় থাকার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে আসতে হলে আসতে হবে কোথায়? জোরে বলতে হবে কোথায়? মাহফিলে। আরো জোরে বলুন কোথায়? বাসায় থাকার কোনো সুযোগ নাই, আসতে হলে আসতে হবে কোথায়? ডাক দিয়েছেন কে? আরো জোরে বলেন, ডাক দিয়েছেন কে?
হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, কথা কয় না, হাইরে ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের বাজারে, হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে। ডাক দিয়েছেন আল্লাহ, বাসায় থাকার কোনো সুযোগ, তাড়াতাড়ি চলে আসো মুসলমান, যত তাড়াতাড়ি নিজের জায়গাগুলি দখল করতে পারবে জান্নাতের টিকিট নিশ্চিত হয়ে যাবে, ততক্ষণ আপনার গুনাহ মাফ হয়ে যাবে। যতক্ষণ, কথা কয় না, গুনাহ যদি মাফ হয়ে যায় আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে না? দেবে না? এই কথা কয় না, দেবে না? দেবে না? তবে আমলের মধ্যে যদি গুনাহ মাফ করাইতে হয়, আমার আল্লাহর ঘোষণা হলো কুফরি গুনাহ আমল নামার মধ্যে রাখা যাবে না। ঠিক না বেঠিক? কুফরি যদি না করেন, আল্লাহর উপরে যদি সব সময় অবিচল অটল থাকেন, বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে, ভরসা যদি আল্লাহর উপরে থাকে, চাইতে যদি হয় নেতার কাছে গিয়ে চাইতে হবে। কথা কয় না? চাইতে যদি হয় কার কাছে চাইতে হবে? বলতে যদি হয় কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলার জন্য জবান দিলেন, আর এই মুসলমানরা কথায় কথায় এই জবানকে উল্টো করে। কথা কয় না? এই জবানকে সঠিক রাস্তায় নিয়ে যায় না, উল্টো রাস্তায় নিয়ে যায়। ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো ভাইজান, বাজারে গরুর মাথার দাম কত? একটা গোটা গরুর মাথার দাম কত হতে পারে জানেন আপনারা? কত খান নাই নাকি গরুর মাথার গোস্ত? এ বন্ধু, গরুর মাথার গোস্ত টেস্ট কম না বেশি? জোরে কন, কম না বেশি? এই বাম পাশের যুবক ভাইদের এরা মনে হয় কোনোদিন গরুর মাথার গোস্ত খায় না, এদের আওয়াজই নাই। গরুর মাথা খাইছেন কখনো? কুরবানির সময় খান নাই ভাই? গরুর মাথার গোস্তের স্বাদ কম না বেশি? হ্যাঁ ভাই, একটা গরুর মাথার দাম কত হতে পারে আপনাদের জানা আছে নাকি? কত হতে পারে? 3000, কখনো 4000, কখনো 4.5, কখনো 5000, 6000 হয়। ঠিক না বেঠিক? ও বন্ধু, 6000, 3000, 5000 টাকায় একটা গরুর দাম হয়। এই যে আর কয়েকদিন পর একটা সুযোগ আসতেছে, এবার বলেন তো দেখি, গরুর মাথার দাম বেশি না মানুষের মাথার দাম বেশি? কথা কয় না? গরুর মাথার দাম বেশি না মানুষের মাথার দাম বেশি? এই যারা বললেন না তাদের মাথার বুঝি দাম নাই? কথা কয় না? একটা চোখ যদি নষ্ট করে দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে। চোখের মতো চোখ কি আর ফিরে আসবে? কথা কয় না? এই জন্য ডাক্তার বলে, চোখের মর্ম বুঝলা না, চোখ শেষ হয়ে যাওয়ার পর মর্ম বুঝতেছো। কথা কয় না? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো না, দাঁত শেষ তাই এখন ডাক্তার। কথা কয় না? ডাক্তার ডাক্তার দেখো না, আমার দাঁতগুলি ভালো না। কথা কয় না? ডাক্তার, সকল ডাক্তারের ডাক্তার, সকল রোগের ডাক্তার নাম কি? 1 নম্বর ডাক্তার। ঠিক না বেঠিক? আপনার জীবনে 1 নম্বর বন্ধুর নাম কি? ও বন্ধু, আজকে খেয়াল করেন, মানুষের মাথার যদি দাম বেশি হয়, আর কয়েকদিন পর সুযোগ আসতেছে, গরুর মাথার দাম 5 থেকে 6000 টাকা, মাত্র 500 টাকা নিবে। আর কথা কয় না? মারবে না ভাই? কয় টাকার বিনিময়ে? 500 টাকার বিনিময়ে। হাই রে মুসলমান, এর জীবনের সবকিছুই হলো এটা টাটকা নফরমান। ঠিক না বেঠিক? 500 টাকার দাম বেশি, একটা মাথা 500 টাকায় বিক্রি করে দিলেন, অথচ গরুর মাথার দাম বেশি। আল্লাহ বললেন, মাথা যদি নোয়াইতে হয় আমি আল্লাহর কাছে নোয়াইতে হবে। মাথা যদি বিক্রি করতে হয় পৃথিবীর কোনো কাকা বাবু দাদা বাবুর কাছে নয় রে মুসলমান। মাথা যদি বিক্রয় করতে হয় আমি আল্লাহর কাছে বিক্রয় করা লাগবে। ঠিক না বেঠিক? এই ওয়াদা তো এই পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা নিয়েছেন। ঠিক না বেঠিক? ও বন্ধু, মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। জবান ছেড়ে বলুন তো, এখন আমরা সর্ব অবস্থায় বিশ্বাস করব কাকে? ভরসা রাখবো কার উপরে? চাইলে চাইবো কার উপরে? অন্তরের কথা খুলে বলবো কাকে? বলবো তো ইনশাল্লাহ?
বলবো তো ইনশাআল্লাহ। সবাই আর এদিক ফেদিক উল্টা পাল্টা এদিক যাব না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় বার্ষিকী উত্তর বালি ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজিউল হারামাইন, এই উত্তর বালিয়া ঈদগাহ ও গোরস্থানের সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, আজকের সভাপতি মহোদয়ের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করছে আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লি আমলে সালেহ দান করুন, জোরে করে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকার পবা ও মোহনপুরের জনগণের জননন্দিত জননেতা, আমার প্রাণ প্রিয় বড় ভাই অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আজকের এই মাহফিলের প্রধান অতিথির জন্য দোয়া করছি, উনি হায়াতে জিন্দেগিতে কোরআন ইসলামের পক্ষে কাজ করে জনগণের দুয়ারে দুয়ারে প্রত্যেকটা জনগণের খোঁজ খবর নিয়ে তাদের সেবাটা যেন তাদের দরজায় পৌঁছায় দিতে পারে। ওই তালিকায় আমার অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে কবুল করুন। আস্তে করে বলুন আমিন। আরে বাবা জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন মাওলানা মুফতি মোহাম্মদ মাসউদুর রহমান, তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে সারা বাংলার প্রত্যেকটা মাহফিলের জন্য কবুল করুন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে, কথা বলতে পেরে, কথা শুনতে পেরে, আয়োজন করতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকে খুশি, আওয়াজ হবে বেশি, উঁচু করে কল্লা জবান ছেড়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, মহান রসুল, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান ছেড়ে সকলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মার মাগফিরাত কামনা করছি মাটির বাড়ি কবরে যারা চলে গেছেন, আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধুগণ, আপনজন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে প্রত্যেক মরহুম মরহুমার রূহে সাওয়াবের হাদিয়া পৌঁছায় দিন। জবান ছেড়ে সকলে পড়ো আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আবারও জানতে চাচ্ছি এবার আপনারা কেমন আছেন? না আওয়াজ জোরালো হয় নাই, ভাব ভালো না, লক্ষণ খারাপ। ভাই আবারও বলতে হবে নাকি? কেমন আছেন জি ভাই? ও বুঝতে পারছি, রাজশাহীর ভাষা ছাড়া আপনার অন্য কোনো ভাষা বুঝেন না, তাই না? কেমন আছো গো মামুর বেঠারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু ভালো রাখুন, সুস্থতার সহিত নেক হায়াতের সহিত রাখুন, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে সব থেকে বড় সূরার নাম কি আপনাদের জানা আছে? সেই সূরার নাম কি? বাকারা। এই বাকারা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাক্কি জীবনে নাজিল করছেন না মাদানী জীবনে নাজিল করছেন। আমরা ওইদিকে যাই, আর ভূমিকায় কত হবে না, ডাইরেক্ট আলোচনায় ঢোকা লাগবে, ঠিক না বেঠিক? এই সূরাটা নবীজির মাদানী জীবনীতে নাজিল হয়েছে। এবার যদি বুঝে থাকেন আমাদের নবী সম্পর্কে তো আমরা ভালো জানি, নবী কোথায় সুখ পেয়েছেন, কোন এলাকায় কষ্ট পাইছেন, এটা আমাদের সবার জানা, ঠিক না বেঠিক? যদি জেনে থাকেন, আমি আপনাদের কাছে একটা হৃদয়ের আবেগের জায়গায় একটা প্রশ্ন করতে চাই, নবীর মাদানী জীবন সুখের ছিল না মাক্কি জীবন সুখের ছিল? নবীজির মাক্কি জীবনী সুখের ছিল না মাদানের মানে মদিনার জীবন সুখের ছিল? মদিনার জীবন সুখের ছিল। এবার উল্টো প্রশ্নটা যদি করি, আমার নবীজি মদিনায় বেশি কষ্ট পেয়েছেন না মক্কায় বেশি কষ্ট পেয়েছেন? মক্কায় বেশি কষ্ট পেয়েছেন। সূরা নাজিল হয়ে সূরা নাজিলের প্রেক্ষাপট হলো দুইটা, দুই জায়গায় সূরা নাজিল হয়েছে। নাজিল করেছেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতগুলি, প্রত্যেকটা শব্দগুলি নাজিল করেছেন কে? আর একটু জোরে বলেন কে? এবার কলিজার টুকরা মুসলমান কান লাগান, আমার নবীজির মাদানীর জীবন ভালো ছিল, সুখের ছিল, আর মক্কার জীবনটা কষ্টের ছিল, ঠিক না বেঠিক? ও বন্ধু,
এজন্যই এই সূরাটা সূরা আল বাকারা সবথেকে বড় সূরা নাজিল হয়েছে নবীজির মাদানী জীবনীতে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বাকারা শব্দ, এই সূরার মধ্যে লক্ষ লক্ষ শব্দ আছে, অনেক বড় সূরা। কোথায় থেকে এই সূরার নামকরণ করা হলো? এই নামকরণ কোথায় থেকে? এই সূরার মধ্য থেকে কোন শব্দটা আল্লাহ বাছাই করে এত পছন্দ করে এই সূরার নামকরণ করলেন সূরাতু আল বাকারা। চলুন দেখে নি কোথায় সেই শব্দটা আছে, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। জোরে জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। খেয়াল করে শুনুন, এই আয়াতের শেষে বাকারা এই শব্দ আছে না নাই? পেয়েছি না পাই নাই? একটু হা হু করেন বারে। পেয়েছি না পাই নাই? এবার আসুন, আল্লাহ কোন এই বাকারা শব্দটি, এই বাকারা শব্দটি কেন আল্লাহ তাআলা পছন্দ করলেন? এই কারণে পছন্দ করলেন, এই বাকারা শব্দের অর্থ হলো গাভী। কি? গাভী মানে হলো গরু। গাভীর অর্থ কি? বাংলা অর্থ হলো গরু। আপনাদের সবার বাসায় গরু আছে না নাই? গরুকে আমরা দেখছি না দেখি নাই? আল্লাহ তাআলা গরুকে পছন্দ করে এই সূরার নামকরণ করলেন গরুর সূরা, গাভীর সূরা। ঠিক না বেঠিক? গরু আবার গাভী আবার দুই প্রকার। একটা গাভী হলো পুরুষ, আর একটা গাভী হলো, কথা কই না, নারী। ঠিক না বেঠিক? এবার চলুন, নারী গাভীর নামে সূরা নাজিল করলেন না পুরুষ গাভীর নামে সূরা নাজিল করলেন, জানার দরকার আছে না নাই? যখন দেখবেন কোরআনুল কারীমটা, গোটা কোরআনুল কারীমটা আল্লাহ পাক 29টি হরফ দিয়ে সাজিয়েছেন। কয়টি হরফ? 29টি হরফ দিয়ে সাজিয়েছেন। এই 29টি হরফ দিয়ে গোটা কোরআনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহর জন্য একবার হয়ে যাক নারায়ে তাকবীর। গোটা কোরআনটাকে 29টি হরফ দিয়ে সাজিয়েছে। আমরা মাদ্রাসায় পড়তে গিয়ে তা পাইছি দু প্রকার। তা কয় প্রকার? দুই প্রকার তা। তাইর উপরে নোক্তা থাকে দুইটা। একটা তা হলো লম্বা, আর একটা তা হলো গোল। ঠিক না বেঠিক? এই শব্দের শেষে যদি গোলটা থাকে তাহলে এটা পুরুষ গাভী না নারী গাভী? এইটা হবে নারী গাভী। আর যদি শব্দের শেষে লম্বা তা থাকে তাহলে এইটা হবে পুরুষ গাভী। মনে থাকবে না, ভুলে যাবেন। শব্দের শেষে বাকারা শব্দের শেষে যদি গোলটা থাকে তাহলে নারী গাভী, আর যদি লম্বা তা থাকে তাহলে হবে পুরুষ গাভী। এবার আমরা শব্দ বিশ্লেষণ করে দেখলাম শব্দের শেষে আছে গোলতা। এখন বলেন তো, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের প্রথম সূরা, দ্বিতীয় সর্বোচ্চ বড় সূরা সূরা আল বাকারার নামকরণ করেছেন নারী গাভীর জন্য না পুরুষ গাভীর জন্য? নারী গাভীর জন্য। মারহাবা কোন? মারহাবা। নারায়ে তাকবীর। আব্বাজান, কেন এই সূরাটা আমি বাছাই করে নিলাম? এই সূরার অনেক বড় ঘটনা আছে। এই যে আয়াত আমি বাছাই করেছি, এই আয়াতের পিছনে অনেক বড় ঘটনা আছে। জোরে কান আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা বলতে গিয়ে চলুন আগে আমরা ঘটনায় চলে যাই, এরপরে আয়াতে আসি। তাহলে আলোচনা শুনতে ভালো লাগবে, মজা লাগবে। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর জামানায়, কোন নবীর জামানায়? একটু জোরে বলেন। যতগুলি নবী এবং রাসূল এসেছে, মুসা নবী কিন্তু ক্যাটলগের দিক থেকে আলাদা ক্যাটলগের নবী ছিলেন। ঠিক না বেঠিক? সকল নবীর থেকে তার রাগ কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? জেদি এবং রাগী নবী ছিলেন। মুসা নবীর জামানায় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছে। ভয়ঙ্কর, এটা স্বাভাবিক ঘটনা নয়। দেখেন তো, এইরকম ঘটনা আমাদের সমাজে, আমাদের দেশে ঘটে না? ঘটে না? একটু মিলায় নেন।
সেই সময় এটার উৎপত্তি হয়েছে। এজন্য আল্লাহ পাক এই ঘটনাকে স্পেশাল কোড করে কোরআনুল কারীমের মধ্যে বসাইছেন। আমার নবীকে সতর্ক করেছেন, নবী গো আপনার উম্মত আপনার জাতিকে জানায় দেন, আমার বান্দা বান্দীদের জানায় দেন, এইরকম ঘটনা ঘটলে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহু আকবার। সোনার বন্ধুরা আমার, কি সেই ঘটনা, চলুন আমরা ঢুকে দেখি কোরআনুল কারীমের মধ্যে। এই আয়াতের তাফসীর আমি মোটামুটি 18 থেকে 20টা তাফসীর পড়েছি। তাফসীরে ইবনে কাসির নুরুল কোরআন, তাফসীরে মাঝারি, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির থেকে শুরু করে 18টা থেকে 20টা তাফসীর ঘেটে দেখেছি। সকল উলামা ইকরাম একমত, সকল তাফসীরকারকগণ এই ঘটনার সাথে একমত পোষণ করেছেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার বন্ধু মুসা নবীর জামানায় একজন ভাতিজা, মানে হলো ভাতুষপুত্র ভাতিজা অর্থের লোভের কারণে, চাচার সম্পত্তির কারণে চাচাকে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। চাচা কারে হত্যা, ভাতিজা কারে হত্যা করছিল? চাচাকে হত্যা করছে। কেন? চাচার অনেক সম্পদ, অনেক টাকা ওয়ালার মালিক চাচা। ও বন্ধু খেয়াল করে শুনুন, ভাতিজা দেখলো চাচার তো পুত্র সন্তান নয়, একমাত্র কন্যা সন্তান আছে। মারহাবা কোন। এবার যদি কারো নারী সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, একটা ছেলে সন্তান নাই, এবার বলেন তো দেখি, আর যদি ওই চাচার কোনো বাচ্চা, পুরুষ বাচ্চা না হয়, তাহলে তার সম্পত্তির মালিক, তার টাকার মালিক তার ভাতিজারা হবে না? হবে না? কথা কয় না? পাবে না? সম্পত্তির মালিকানা পাবে না? আপন ভাতিজা না অন্য ভাতিজা, পর ভাতিজা, কোনটা? হ্যাঁ, আপন বাদ দিয়ে যদি এলাকার কোনো ভাতিজা হয়, চাচা আর চলবে না, আপনার সম্পত্তির মালিক আমাকেও দেওয়া লাগবে। কথা কয় না? এই বন্ধুরা, প্রধান বক্তাকে বসিয়ে দেওয়ার কথা হবে না, তবে কমিটিদেরকে বলি, যত প্যারা দ্বিতীয় বক্তার। কথা কয় না? ঠিক না বেঠিক? আলোচনা ভালো করতে দেন না, দুনিয়ার বাধা। আবার নেতা আসলে তো কথাই নাই, উনি সব সময় বাদ দেন। এই যে আমার ইউটিউবে আলোচনাটা যাবে, কি যাবে কোন? তো দেখি কি যাবে কোন? আলোচনাই হয় না। আর সাহেব ঠিক না বেঠিক? প্রধান বক্তা চলে এসে রাত গভীর হয়ে গিয়েছে, এজন্য আপনারা চেষ্টা করবেন, মানে প্রধান অতিথিকে দ্বিতীয় বক্তার আলোচনা শেষ হবে, হয় কথা বলতে দিবেন প্রধান বক্তার আগে, না হলে পরে। কি ভাই, রাগ খারাপ, মন খারাপ করছেন নাকি? ঠিক না বেঠিক? এই যে অনেক ভাই আলোচনা শোনার জন্য মুখিয়ে বসে আছেন, হুজুর আলোচনা করেন, আলোচনার তার সুযোগ নাই। এজন্য যদি বেঁচে থাকে আবারও দেখা হবে ইনশা। কালকে 2টা মাহফিল আছে, পরের দিন একবারে টানা মাহফিল আছে 12 তারিখ পর্যন্ত। আপনাদের কাছে দোয়া চাই। দিনে মাহফিল গোদাগাড়ি ঘনশ্যামপুর, রাতের মাহফিল বগুড়া। আপনারা দোয়া করবেন। আমি আর দেরি করছি না, আমি আর আলোচনা না বাড়িয়ে সংক্ষেপ করে আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের জন্য দোয়া করে প্রধান বক্তা মহোদয়ের কাছে আমি দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে বালিয়ারের ময়দানে, আর যদি মরে যায় দেখা হবে হাসরের ময়দানে। এইবার দিয়ে এই ময়দানে আমার 3 বার, না কয়বার গে? এই ময়দানে 3 বার, তবে গোরস্থানে 2 বার, মসজিদে 1 বার, দিয়ে 3 বার আমার মনে আছে। ঠিক আছে, 3 বার। আল্লাহ কবুল করলে এটা চলতেই থাকবে নাকি ইনশাআল্লাহ। বসে পারেন, দাঁড়ানো ভাইরা বসে পারেন। আমার মজিদ ভাই খুব সুললিত কণ্ঠে আলোচনা করেন, যেমন তার মধু আল্লাহ কণ্ঠ, মধুমাখা কণ্ঠ, তেমন তার ওয়াজে তেজস্বী তেজদীপ্ত আলোচনা করেন। আশা রাখি আপনারা সকলে মুগ্ধ হবেন, আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না, এমন একজন আলোচককে এইবার আল্লাহ তাআলা কবুল করছে। আলহামদুলিল্লাহ কন। তিনি হলেন আমাদের সামনে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা আব্দুল মজিদ ভাই। আমি আর কথা না বাড়ায় তাকে মাইক দিয়ে দিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।